ঢাকায় বিমান দুর্ঘটনা, মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় বহু শিশুর মৃত্যু হয়েছে। তবে ঢাকার এই বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্বে কিন্তু এবার দিল্লির দুই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাম মনোহর লোহিয়া এবং সফদরজং হাসপাতালে চিকিৎসকরা রয়েছেন দায়িত্বে। বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগেও চিকিৎসকরা কাজ শুরু করেছে। অর্থাৎ ঢাকার পাশে এবার ভারতীয়রা। যতই বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিদ্বেষী মনোভাব বা ভারত বিরোধী স্লোগান আসুক না কেন, ভারত বরাবরই পার্শ্ববর্তী দেশকে সহায়তার জন্য কিন্তু এগিয়ে আসে। তার আরো এক মানবিক মুখ কিন্তু উঠে এলো এই ঘটনা, যেখানে ভারতের দুই হাসপাতালের চিকিৎসকরা কিন্তু চলে গেছেন সোজা ঢাকা এবং সেখানে প্লাস্টিক সার্জারি, বার্ন সবটা ক্ষেত্রে কিন্তু ভারতীয় চিকিৎসকরা সেখানে গিয়ে পরিষেবা দিচ্ছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। ঢাকার যে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনায় এবার আহতদের চিকিৎসার জন্য ভারতীয় চিকিৎসকরা এবার দায়িত্ব কাঁধে নিয়েছে। দিল্লির দুই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতিমধ্যে গিয়ে ঢাকায় পৌঁছে গেছে। কি বলবে এই বিষয়টা নিয়ে? দুদিন আগেই কিন্তু দিল্লি তার অবস্থান স্পষ্ট করেছিল এবং দিল্লি তার মানবিক মুখ তুলে ধরেছিল যে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের দল পাঠিয়ে। কিন্তু কোন কোন হাসপাতালের চিকিৎসকরা দিল্লি থেকে সোজা ঢাকায় পৌঁছে গিয়েছিল সেই বিষয়ে কিন্তু দিল্লি কিছু জানায়নি। যেটা বাংলাদেশ সূত্রে জানা যাচ্ছে যে দিল্লির যে বিখ্যাত দুই হাসপাতাল, দিল্লির রাম মনোহর লোহিয়া এবং সফদরজং হাসপাতালে তোমার হচ্ছে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু এই মুহূর্তে ঢাকায় পৌঁছে গেছে। যে চিকিৎসকদের নাম হচ্ছে আকাশ মেঘারিয়া, অনন্ত বিজয় যোশী এবং হচ্ছে তোমার হচ্ছে আকাশ বিজয় ওয়ারা বলে তিন চিকিৎসক। এরা মূলত দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়াও আজকে দিল্লির রাম মনোহর লোহিয়া থেকে দুই চক্ষু চিকিৎসক কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এই যে দিল্লির যে চিকিৎসকরা যারা গিয়েছে তারা মনে করছেন বহু শিশুর চোখের কিন্তু ক্ষতি হয়েছে, সেই জন্য তারা ইতিমধ্যেই এই দিল্লির রাম মনোহর লোহিয়ার যে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা আজকে বিকেলে এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এছাড়াও দিল্লির রাম মনোহর লোহিয়া এবং সফদরজং হাসপাতালের বার্ন ইউনিটের বেশ কয়েকজন নার্সও কিন্তু এই দলে রয়েছে। এছাড়াও বেশ কয়েকজন প্যারামেডিক্যাল স্টাফও কিন্তু আজকে দিল্লির উদ্দেশ্যে কিন্তু রওনা দিতে পারেন বলে ঢাকা সূত্রের খবর। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা কিন্তু চলে গেছেন সোজা দিল্লিতে, সোজা ঢাকায়। এবং দিল্লির যে দুটি জনপ্রিয় হাসপাতাল রয়েছে, বড় বড় হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের চিকিৎসকরা কিন্তু সোজা ঢাকায় পৌঁছে গেছে। অর্থাৎ মানবিক মুখ। ভারত বরাবরই এই ধরনের কাজ করে থাকে এবং পার্শ্ববর্তী দেশের সাথে, পার্শ্ববর্তী বন্ধুদের সাথে কিভাবে বিপদের সময় এগিয়ে আসতে হয় সেই বিষয়টাই কিন্তু বারবারই ভারতের মানবিক মুখ দেখা যায়। আবারও কিন্তু বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশের যে দুর্ঘটনায় প্রচুর বাচ্চাদের মৃত্যু হয়েছে এবং বহু শিশুরা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু সেখানে চিকিৎসা পরিষেবা ঠিকঠাক নেই, সেখানে হয়তোবা চিকিৎসকরা ঠিকঠাক ভাবে সেখানে সে চিকিৎসা পরিষেবা দিতে পারছে না। তাদেরকে সাহায্য সহযোগিতা করতে কিন্তু ভারত আগেই তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং ইতিমধ্যেই ভারত অর্থাৎ দিল্লি থেকে কিন্তু দুটি বড় হাসপাতালের চিকিৎসকরা কিন্তু সোজা ঢাকায় চলে গেছে এবং চিকিৎসা পরিষেবা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।